প্রতি বছর পুজোর প্রত্যেকটা মুহূর্তে যাদের আমরা পাশে পেয়েছিলাম বা পাচ্ছি, যাদের উদ্যোগ ছাড়া হয়তো পুজো এত বছরে এগোতোই না, আমরা 10 বছর পার করে দিলাম। তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন শ্রী জয়ন্ত বণিক। ব্যক্তিগতভাবে আমার জেঠু মানুষ। এই বছরে পুজোর এই আরেক কারিগর আমাদের ছেড়ে বৈকুণ্ঠে গমন করলেন। আমরা তার উদ্দেশ্যে প্রণাম ও শ্রদ্ধা জানাই। আমি তখন করোনা খাইনি, আমি উপাস করতাম। ওই উপাস করে স্কুলে ক্লাস করে এইটা ওই এই পূজা পার্বণে জন্মাষ্টমী বাবা আমার বাপের বাড়ির কাছে বিন্দুঘাটে দাদা বদলের মতো বিন্দুঘাট এই জন্মাষ্টমী রাত্রে 3টার সময় স্নান করতো। মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনমাঝে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনমাঝে মধুর। অবাক হয়ে গেছিল, এটার মতো অভ্যাস লাগলো। নিভৃতবাসিনী বীণা পানি অমৃত। এই পুজোটা এবছর 10 বছর পূর্ণ হচ্ছে, সেই জন্য আমরা সবাই খুব এনজয় করব। আরও সময় দিতে পারি না, যতটা পারি ততটা করি। বাদবাকি আমার দাদার ছেলেরা বাচ্চারা সবাই মিলে এই পুজোটা করা হয়। ওরাই সবাই বিশেষ করে ওদেরই কৃতিত্ব, দাদার ছেলে সবাই কম বেশি পরিশ্রম সবাই। আমাদের মা আসছে, আমরা 364 দিন পর এই দিনটা পাই, আমরা খুব গর্বিত।
শেষে বাড়ির মহিলারা নানান রীতি রেওয়াজের মধ্যে দিয়ে মায়ের মুখে তুলে দেন পান ও মিষ্টি। বাড়ির মূল দরজার পাড়ে যখন সূর্য ডোবে, বণিক বাড়ির আনাচে কানাচে জমতে থাকে মন খারাপের মেঘ, বেজে ওঠে সন্ধ্যারতির গান। দিনান্তের এই সন্ধ্যাদ্বীপ দিয়েই চলতে থাকে মায়ের শেষ আরাধনা। বিদায়ের এই শেষ ক্ষণেই শুরু হয়ে যায় আগামী বছরের অপেক্ষা। টানা দুদিনের এই আনন্দের মুহূর্তগুলো যেন এক নিমেষেই নীরব হয়ে যায়। যাবো যাবো রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাবো যাবো, ভুবন বলে তোমার তরে আছে বরুণ মালা, গগন